হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিওটির টপিক হতে চলেছে এসএলএসটি রেজাল্ট। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে যে কোনো আপডেট সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আমরা এসএলএসটি 2025 রেজাল্ট আপডেট নিয়ে আলোচনা করছি। একাদশ দ্বাদশের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, তার সঙ্গে তাদের ভেরিফিকেশান এবং কিছু কিছু সাবজেক্ট, প্রায় 6টি সাবজেক্টের ইন্টারভিউ ইতিমধ্যে প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছে। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে সমস্ত যে সাবজেক্টগুলোর ভেরিফিকেশান ইন্টারভিউ চলছিল সেগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আশা করাই যাচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে হয়তো বা 11-12-এর রিক্রুটমেন্ট প্রসেসটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। কমিশন মারফত এইটুকুই জানা যাচ্ছে, কিন্তু নবম দশমের কোনো আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যেটুকু জানা যাচ্ছে যে কমিশন আগামীকাল কলকাতা হাইকোর্টে যেতে চলেছে, যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে তারা এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবে না, তো কমিশন আদালতের কাছ থেকে বাড়তি সময় চেয়ে নেবেন, কারণ রিক্রুটমেন্ট প্রসেস করতে এখনও প্রায় 1-1.5 মাস লেগে যাবে। তো এইটুকু বলাই যেতে পারে এই মুহূর্তে কিন্তু এই মাসের মধ্যে নবম দশমের নিয়োগ হওয়ার সম্ভাবনা খুবই কম। মিনিমাম 2 মাস সময় কমিশন চেয়ে নিতে চলেছে আদালতের কাছ থেকে। তো তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করতে পারো, তাছাড়া তো কোনো উপায় নেই। তো 11-12-এ যারা অলরেডি ইন্টারভিউতে চান্স পেয়ে গেছো, যাদের ইন্টারভিউ হয়ে গেছে, তাদের জন্য তো খুবই ভালো খবর, তারা এই বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া পেয়ে স্কুলে জয়েনিং করতে চলেছো। কিন্তু নবম দশমের ক্ষেত্রে কিন্তু এটা একদমই কি বলবো, একটা খারাপ নিউজ, যে বছর আদালতের সময় 31শে ডিসেম্বর বলার পরেও কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না। তো ফ্রেন্ডস, আজকে সূত্র মারফত যেটুকু খবর পাওয়া গেল যে 11-12-এর প্রসেস তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু নবম দশমের যে রেজাল্ট, যার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, নবম দশমের যেটা ভেরিফিকেশন লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে আগামীকাল। হ্যাঁ, এটাই সবচেয়ে পাকা খবর যে আগামীকাল এসএলএসটি 2025 9-10-এর রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু আগামীকাল কিন্তু দিনের আলোয় সেটা প্রকাশিত হবে না। তোমরা সবাই জানো এসএসসি কোনো রেজাল্ট কিন্তু দিনের আলোয় বেরোয় না, সেটা রাত্রির অন্ধকারেই বেরোয়। তো তোমরা কিন্তু কালকে সন্ধ্যার পর থেকে ওয়েবসাইটে চেক করতে শুরু করে দেবে। হ্যাঁ, রেজাল্ট দেখার জন্য অবশ্যই তোমরা WBSLSটির যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে গিয়ে সার্চ করে নেবে। তো ওখানে গেলেই তোমরা দেখতে পাবে আগামী সন্ধ্যা 7টার পর থেকে রেজাল্ট দিয়ে দেবে। এটুকু কিন্তু একদমই পাকা খবর। কমিশন আর বেশি দেরি করবে না, অ্যাটলিস্ট নবম দশমের রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আগামীকাল দেবে না, পরে দেবে, বা অনেক অনেক রকমের কমেন্ট, কিন্তু যেটুকু জানা যাচ্ছে আগামীকাল কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, কারণ অলরেডি কমিশন জানিয়ে দিয়েছে যে এই সপ্তাহের শেষে, তো এন্ড অফ দ্য উইক বলতে আগামীকালই বোঝাচ্ছে। তো আগামীকাল কিন্তু অবশ্যই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, আর কোনো দ্বিধা নেই। হ্যাঁ, কিন্তু রেজাল্ট পাওয়ার পরেও অনেকের একটাই কথা, যে রেজাল্ট পেয়ে কী হবে, সেই তো কাট অফ 70-র ওপরে যাবে, আমাদের ফ্রেশারদের তো কোনো সুযোগ নেই। তো তোমাদের কিন্তু আর একটা দিন অপেক্ষা করে নিতে হবে, দেখা যাক কি হয়। কিন্তু যেটুকু আশা করা যাচ্ছে বা যেটুকু খবরে চারিদিকে বোঝা যাচ্ছে যে ফ্রেশারদের জন্য কিছু ব্যবস্থা অবশ্যই কমিশন নিয়েছে, অবশ্যই নতুন একটা আশার আলো তোমরা দেখতে পাবে। অনেকে আমাকে কমেন্টে বলেছে যে আশা দেখিয়ে লাভ নেই, বা এগুলোর কথা বলছেন কেন। তো তোমরা অবশ্যই মিলিয়ে নিও আগামীকাল যে কি হতে চলেছে, কারণ 11-12-এর ফ্রেশারদের সেরকম কোনো সুযোগ হয়নি। তা আশা করা যাক নবম দশমে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা কমিশন করবে, কারণ এমনি তার পরীক্ষার ব্যবস্থা করেনি, কারণ ফ্রেশাররা যদি সুযোগ নাই পায় তাহলে ফ্রেশারদের পরীক্ষার ব্যবস্থাটাও করতো না। আর যে এক্সট্রা যে শূন্যপদ আছে, সেই শূন্যপদগুলো ফ্রেশাররাই কমপ্লিট করবে। তো কম্পিটিশান অবশ্যই হাই যাবে, কিন্তু ফ্রেশারদেরও কিন্তু এখানে যারা ভালো মার্কস পেয়ে আছে তাদের কিন্তু একটা সুযোগ থেকে যায়। তো বন্ধুরা, এখানে কাট অফ নিয়ে অনেকেরই চিন্তা যে কাট অফ কত যেতে চলেছে, তাহলে তারা চান্স পাবে।
তো মোটামুটি তোমরা আইডিয়া করে রাখতে পারো যারা 50 ঘরে মার্কস পেয়েছে তাদের অনেকটাই চান্স হাই থাকছে, মানে যারা 50-এর উপরে মার্কস করে রেখেছে। তার প্লাস তার সঙ্গে একাডেমিক তো আছেই, ওটা তো আলাদা। রিটেনে 60-এর মধ্যে যারা 50 রেখেছো তারা কিন্তু আশা রাখতেই পারো যে তোমরা মেধা তালিকায় জায়গা করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই আলোচনা করার ছিল। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।